হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো ক্লায়েন্ট হান্টিং এর আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আমরা শুধুমাত্র স্পেসিফিক কান্ট্রিগুলোকে টার্গেট করে সেই কান্ট্রিতে যে বিজনেসগুলো অলরেডি চলতেছে বা তারা বিজনেসগুলো করতেছে সেই ধরনের বিজনেসগুলোকে কিভাবে ফাইন্ড করে আমরা তাদেরকে অফার করব এবং সেই সাথে আমরা আউট অফ দি মার্কেট প্লেসে ক্লায়েন্টদেরকে নিয়ে আসবো, অথবা সেই সাথে আমরা চেষ্টা করতে পারি যে আমাদের মার্কেট প্লেসের যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলোতেও অনেক বেশি অর্ডার নিয়ে আসার চেষ্টা করতে আর কি। তো আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিওর মূল টপিকগুলো নিয়ে কথা বলা যাক। তো ফার্স্ট অফ অল আমরা কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আমরা অস্ট্রেলিয়া কান্ট্রিকে টার্গেট করে আসলে ক্লায়েন্ট হান্টিং করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল যে বিষয়গুলো বা উদ্দেশ্যগুলো সেগুলো সম্পর্কে কথা বলি। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাবো আমাদের যে কোনো একটি ব্রাউজারে এবং যাওয়ার পরে আমরা লিখে সার্চ করব এই যে কোম্পানির যে বিজনেস নেমটা আছে অথবা এই যে local.com.au অর্থাৎ অস্ট্রেলিয়া বোঝাচ্ছে কিন্তু EU দ্বারা। তো এখান থেকে আমরা এই যে বিজনেস ওয়েবসাইটটা বা বিজনেস লিস্টিং ওয়েবসাইটটা আছে এখান থেকে আমরা কিন্তু বিভিন্ন ক্যাটাগরি বিজনেস আমরা দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে সবগুলো লোকাল বিজনেস। তো এই ধরনের লোকাল বিজনেসগুলোকে টার্গেট করি মূলত আমরা কিন্তু ক্লায়েন্ট হান্টিংটা করতে পারি। ক্লায়েন্ট হান্টিং করতে হলে আমাদের আসলে নিশ সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে যে আমরা কোন ধরনের নিশ অথবা কি কোম্পানিগুলোকে টার্গেট করতে পারি, সেটা স্মল বিজনেস নাকি আসলে বড় বিজনেস। তো এই সম্পর্কে ধারণা রাখতে হলে অবশ্যই আপনাকে নিশ নিয়ে কাজ করতে হবে। তো আপনি শুধুমাত্র ক্লিনিং সার্ভিস রিলেটেড যে বিজনেসগুলো আছে আপনি সেই ধরনের বিজনেসগুলোকেও টার্গেট করতে পারেন, অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ লোকাল বাই ক্যাটাগরি, অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু ক্যাটাগরি বেস সার্চ করতে পারি। তো ক্যাটাগরি বেস সার্চ করার জন্য আমরা এখান থেকে যদি একটু নিচে স্ক্রলিং করি তাহলে আমরা এখান থেকে অনেকগুলোই কিওয়ার্ড বা নিচ দেখতে পাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আর্কিটেক্টস, অথবা এখান থেকে আরও যদি নিচে স্ক্রলিং করি তাহলে দেখতে পাচ্ছেন বিল্ডিং রিলেটেড নিচ নিয়েও কাজ করতে পারি, এবং আরও যদি একটু নিচে স্ক্রলিং করি কাইরোপ্র্যাক্টর, এটাও আমরা টার্গেট করতে পারি। এই ধরনের যে নিচগুলো আছে না এগুলো হচ্ছে যে অনেক বেশি হাই ভ্যালু হয় আর কি, আর এবং অ্যামাউন্টটাও অনেক বেশি হয় এই ধরনের কাজগুলোতে। এবং এখানে দেখা যাচ্ছে যে তাদের হচ্ছে লিড প্রয়োজন। তো একটা লিড কালেক্ট করার জন্য অবশ্যই তাকে $20 কিংবা এর থেকেও বেশি কিন্তু খরচ করতে হবে, কিন্তু সে $20 একটা লিড কালেক্ট করার জন্য সে $20 খরচ করতেছে, কিন্তু তার যে সার্ভিসেস সে প্রোভাইড করবে সেখান থেকে কিন্তু সে অনেক বেশি প্রফিটেবল হবে। কারণ শুধুমাত্র একটা লিড কালেক্ট করতে পারলেই তার কিন্তু একটা কি সার্ভিস অফার করতে পারতেছে বা তারা সার্ভিসটা প্রোভাইড করতে পারতেছে একজন ব্যক্তিকে। তো একজন ব্যক্তি যখন তাদের সার্ভিসটা নেবে সে কিন্তু $20 দিয়ে নেবে না, তাদের সার্ভিসের প্যাকেজিংয়ে আছে আর কি সাজানো যে আসলে একটা সার্ভিস নিতে গেলে 1000 কিংবা 500 কিংবা $200 তাকে দিতে হবে। তো সেই ক্ষেত্রে $20 একটা লিড কালেক্ট করার জন্য সে খরচ করতেই পারে। তো এখান থেকে আমরা এই ধরনের নিশ বেস অথবা এই ধরনের নিশগুলো নিয়ে কাজ করতে পারি, অথবা এখান থেকে আমরা যদি আরও নিচে স্ক্রলিং করি এখান থেকে বাই ডিফল্ট আমরা কিন্তু নিশের নেমগুলো বা কি কোম্পানিগুলোকে টার্গেট করতে পারি সেগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। তো আমরা একটু নিচে স্ক্রলিং করি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ল্যান্ডস্কেপার, অর্থাৎ আমরা এই ধরনের বিজনেসগুলোকেও টার্গেট করতে পারবো। এবং এর পাশাপাশি আরও যদি একটু নিচে স্ক্রলিং করি এখান থেকে দেখতে পাচ্ছেন পেইন্টিং এবং এখানে পেড গ্রুমিং সার্ভিসেস, অনেকগুলো কিওয়ার্ড আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা যে কোনো একটা কিওয়ার্ডকে টার্গেট করে আমরা যে কোনো ধরনের সার্ভিসগুলো অফার করতে পারি। তো আমরা এখান দিয়ে কী করবো, আমরা তাদের প্রথমত নিশ নিয়ে একটু কথা বললাম যে আমরা কী নিশ নিয়ে কাজ করতে পারি, অথবা আপনার স্পেসিফিক কোনো নিশ থাকলে আপনি সেটা নিয়েও কাজ করতে পারবেন। তো এখান থেকে আমরা এই ধরনের নিশগুলোকে খুঁজে বের করে আমরা তারপরে হচ্ছে যে তাদের বিজনেস ওয়েবসাইট থাকতে পারে, সেই সাথে তাদের সোশ্যাল মিডিয়া পেজগুলো থাকতে পারে, আমরা সব জায়গায় তাদেরকে রিসার্চ করব বা তাদের সম্পর্কে একটা অডিট রিপোর্ট তৈরি করব, অথবা আমরা রিসার্চ করব তাদের ওয়েবসাইট বিজনেস পেজ সবগুলোতে ভিজিট করে। তো এখান থেকে তাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য আমরা সিম্পলি কী করবো, ফার্স্ট অফ অল আমরা যদি রুফিং অ্যান্ড গাটারিং যে কিওয়ার্ডটা আছে আমরা যদি এটাকে টার্গেট করি, তো এখান থেকে আমরা এই বিজনেসটাকে বা এই কি নিশটাকে বা কিওয়ার্ডটাকে যেটা বলেন না কেন, তো এখান থেকে আমরা নতুন একটি ট্যাবে ওপেন করব এবং ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রুফিং এক্সপার্ট অথবা রুফিং সার্ভিস রিলেটেড যে সার্ভিসগুলো আছে সেই ধরনের অনেকগুলো বিজনেসের ইনফরমেশন এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছি। এবং এখান থেকে আমরা কি করব, এখান থেকে যে বিজনেসের ওয়েবসাইট আছে বা তাদের আসলে সার্ভিসটা এখন রানিং আছে সেগুলো আসলে অ্যাডভান্স লেভেলের যে রিসার্চগুলো আছে এগুলো আমাদেরকে করতে হবে। করার পরে মূলত আমরা তাদের সোশ্যাল মিডিয়া পেজগুলো আছে ওগুলোতে ভিজিট করে ট্রাই করবো। তো চলুন কথা না বাড়ি আমরা আসলে লাইভ দেখিনি আসলে কীভাবে আমরা তাদের বিজনেস ওয়েবসাইট এবং সেই সাথে তাদের সোশ্যাল মিডিয়া যে পেজগুলো থাকতে পারে সেগুলোতে ভিজিট করে দেখে ট্রাই করব। এবং আমরা যদি তাদের সোশ্যাল মিডিয়া বিজনেস পেজগুলো নাও খুঁজে পাই তাহলে আমরা কী করবো, এই যে বিজনেস যে নেমটা আছে অথবা তাদের ব্র্যান্ডিং নেমটা আছে, হ্যাঁ আমরা কিন্তু এটা লিখে সিম্পলি সার্চ করবো কোথায়, গুগলে। তো এখান থেকে আমাদের যেহেতু বাই ডিফল্ট এখান থেকে দেখতে পাচ্ছেন ভিজিট ওয়েবসাইট এবং এখানে ফোন নাম্বারটা তো অলরেডি ইনক্লুড করাই আছে এবং ইমেল
ইমেলও করতে পারবেন এখান থেকে। তো আমরা ফার্স্ট অফ অল কী করবো, এখান থেকে ভিজিট ওয়েবসাইট যে অপশনটা আছে এখানে ক্লিক করার পরে নতুন একটা ট্যাবে তাদের বিজনেস ওয়েবসাইটটা ওপেন করব এবং ওপেন করার পরবর্তীতেই আমরা কিন্তু জানতে বা বুঝতে পারবো যে তাদের বিজনেসটা আসলে কী রকম কী বা তাদের বিজনেসটা এখনও পর্যন্ত রানিং আছে নাকি নাই। তো এখান থেকে আবারও আরেকটি নতুন বিজনেসকে ওপেন করার ট্রাই করতেছি এবং এখান থেকে দেখে নেওয়ার ট্রাই করবো। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে বিজনেসটা আছে এই বিজনেসটার যে বিজনেস ওয়েবসাইট আছে, তো এখান থেকে আমরা তাদের বিজনেস ওয়েবসাইটটাকে ওপেন করলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ান পেজ একটা ল্যান্ডিং পেজ দেখতে পাচ্ছি, হোম পেজ। তো এখান থেকে তেমন কোনো স্পেসিফিক কোনো ডিজাইন কি তেমন কোনো সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি না। তো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে শুধুমাত্র আমরা তাদের যে বিজনেসের অ্যাড্রেসটা আছে এটা লিখে আবার সার্চ করি। তো এখান থেকে আমরা তেমন কোনো ইনফরমেশন পাচ্ছি না। তো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের ফোন নাম্বার আছে এবং তাদের ইমেল করার একটা অপশন আছে। তো এখান থেকে আমরা তাদের ফোন নাম্বারে, যেহেতু এটা অস্ট্রেলিয়া কান্ট্রি থেকে, তো সামনে হচ্ছে যে +61 হয়তো বা হবে, তো এখান থেকে 61 বসিয়ে দিলে আসলে নাম্বারটা পরিপূর্ণ হবে। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে তাদের ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কিনা সেটা চেক করতে পারি এবং সেই সাথে আমরা তাদেরকে ইমেল করব যে তোমার এই যে ল্যান্ডিং পেজ অথবা তুমি যদি তোমার বিজনেসটাকে আরও বেশি গ্রোথ বাড়াতে চাও তাহলে তোমার এই যে বিজনেস যে ওয়েবসাইটটা আছে বা এইটা খুব একটা প্রফেশনাল মনে হচ্ছে না, ওয়ান পেজ এইটা, এবং কি এখান থেকে লেখাগুলো বোঝা আছে কিন্তু এখান থেকে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া নাই। যে কোনো ক্লায়েন্ট বা তার যে সার্ভিস যারা প্রোভাইড করতেছে তারা যে সার্ভিস যে আপনার কাছে নিবে, আপনি যে একজন সার্ভিস প্রোভাইডার, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার বিজনেস ওয়েবসাইটটা কিন্তু খুব একটা ডাইনামিক মনে হচ্ছে না এবং এখান থেকে তোমার কোনো সোশ্যাল মিডিয়া পেজ দেখতে পাচ্ছি না বা তোমার মার্কেটিং করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন, যেমন হতে পারে সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক পেজ থাকতে হবে বিজনেস এবং গুগল ম্যাপে থাকতে হবে তোমার বিজনেসটা এবং সেই সাথে ইনস্টাগ্রামে থাকতে হবে এবং এর পাশাপাশি লিঙ্কডইন আরও যেগুলো পপুলার সোশ্যাল মিডিয়া আছে, পিন্টারেস্ট আছে, তো সবখানেই আসলে একই নামে বা একই, যেহেতু একটাই বিজনেস আপনার, তো সেই ক্ষেত্রে একই নামে বা ব্র্যান্ডিং নেম একটা তৈরি করে সব সোশ্যাল মিডিয়াতে আপনার একটা বিজনেস পেজ থাকতে হবে। তো এখান থেকে আমরা এই ধরনের সার্ভিসগুলো অফার করতে পারি অথবা সেই সাথে আমরা তাদের যে বিজনেস ওয়েবসাইট আছে এটা কিন্তু খুব একটা ডাইনামিক মনে হচ্ছে না। তো এখান থেকে আমরা যেহেতু রুফিং সার্ভিস লিখে সার্চ করছি, তো রুফিং সার্ভিস লিখে অন্য যে রুফিং সার্ভিসের বিজনেসগুলো আছে যেগুলো ভালো করতেছে তাদের একটা বিজনেসের আসলে ওয়েবসাইটের একটা লিঙ্ক দিয়ে অথবা তার যে বিজনেস বর্তমান ওয়েবসাইটটা আছে এটা আসলে কম্পেয়ার করে তাকে আমরা একটা অফার করতে পারি। তখন সে যদি আপনার ইমেল অথবা আপনার মেসেজটা কোনো রকমভাবে যদি দেখে অথবা সিন করে তাহলে কিন্তু সেই বিষয়টা নিয়ে অবশ্যই ভাববে যে আসলেই তো আমিও যে সার্ভিসটা প্রোভাইড করতেছি অন্যরাও বা তার কম্পিটিটররা যে সার্ভিসগুলো প্রোভাইড করতেছে সেম নিশে, তো তারা কিন্তু দেখবে যে আমার থেকে তার বিজনেস ওয়েবসাইট অনেক বেশি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে বা সে যদি কম্পেয়ার করে তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবে। তো এইভাবে মূলত আমরা কিন্তু অফারগুলো করতে পারি। আসলে অফার করতে গেলেও আমাদের কিন্তু অনেক কিছু বিষয় ভাবতে হবে, আর আপনি 1 থেকে 2টা বিজনেস খুঁজলেন আর আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন এটা ভাবা আসলে বোকামি ছাড়া কিছুই না। আপনাকে চেষ্টা করতে হবে এবং আপনাকে বায়ার খুঁজে বের করতে হবে। তো এখান থেকে আমরা শুধুমাত্র একটা বিজনেসকে বের করে দেখলাম এবং এইভাবে আমরা কি করবো, এখান থেকে আবারও যদি আমরা এই বিজনেসটার হোমে চলে যাই তো এখান থেকে আমরা আরও যে ক্যাটাগরিগুলো পাচ্ছি এখান থেকে আমরা সব ধরনের ক্যাটাগরিগুলোকে আসলে ব্যবহার করে ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে পারি বা ক্লায়েন্টের ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন রিয়েল এস্টেট। তো আমরা এখান থেকে যদি রিয়েল এস্টেট বিজনেসগুলোকে টার্গেট করি তাহলে আমরা এখান থেকে কী পাবো, এখান থেকে দেখতে পাচ্ছেন রিয়েল এস্টেট লিখে আসলে তেমন কোনো বিজনেস ওয়েবসাইট এখানে পাচ্ছি না। তো আবার আমরা আমাদের হোম পেজে চলে যাই, এখান থেকে দেখতে পাচ্ছেন এয়ার কন্ডিশনিং এক্সপার্ট। তো এখান থেকে এয়ার কন্ডিশনিং এক্সপার্টে ক্লিক করলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো বিজনেসের ইনফরমেশন আবারও সেমভাবে পেয়ে যাচ্ছি এবং এখান থেকে আমরা ফার্স্ট অফ অল করবো হচ্ছে যে ওয়েবসাইটে ভিজিট করবো। তো ওয়েবসাইটে ভিজিট করার জন্য এখানে ক্লিক করবো এবং নতুন একটি ট্যাবে ওপেন করার ট্রাই করবো এবং এখান থেকে দেখতে পাচ্ছেন 2টা ফোন নাম্বার দেওয়া আছে, 2টার মধ্যে যে কোনো একটা তো অবশ্যই ভ্যালুয়েবল হবে আর কি বা অন থাকবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের বিজনেসের ওয়েবসাইট, তারা কি সার্ভিস প্রোভাইড করে, এয়ার কন্ডিশনিং অ্যান্ড হিটিং এক্সপার্ট, অর্থাৎ হিটিং রিলেটেড বা এয়ার কন্ডিশনিং রিলেটেড রিপেয়ার এবং সেট আপ করে থাকে মূলত। তো এখান থেকে আমরা তাদের বিজনেস ওয়েবসাইটে আসলাম এবং আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তাদের বিজনেসে ঢোকার সাথে সাথে আমরা এখান থেকে ফেসবুকের বিজনেস পেজটা পেয়ে যাচ্ছি এবং ফেসবুকের বিজনেস পেজটা পাওয়ার পাশাপাশি এখান থেকে আমরা আদার্স যে সোশ্যাল মিডিয়াগুলো আছে যেমন দেখতে পাচ্ছেন লিঙ্কডইন এবং এখান থেকে ফেসবুকের বিজনেস পেজটা পাচ্ছি না। তো এখান থেকে আমরা কী করবো, এখান থেকে ইমেলও করতে পারবো এখান থেকে এবং এখান থেকে আমরা এই যে এক্সটেনশনগুলো আছে এইগুলোর মাধ্যমে আমরা দেখিয়ে নিতে পারবো যে আসলে তাদের বিজনেস ওয়েবসাইটটাতে কী ধরনের মার্কেটিং করা হচ্ছে কিনা বা তাদের ওয়েবসাইটটা আসলে কোন CMS দিয়ে করা। তো এই ওয়েবসাইটটা মনে হচ্ছে আমার খুব ভালো মতো SEO করা নাই, কারণ এখান থেকে দেখতে পাচ্ছেন নট সিকিউর, অর্থাৎ তাদের SSL সার্টিফিকেটটা ইনস্টল করা নেই এবং এর পাশাপাশি আমরা এখান থেকে ডিপলি আসলে রিসার্চ করার জন্য আমরা এই ধরনের এক্সটেনশনগুলো ব্যবহার করতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন
তাদের ওয়েবসাইটটা আসলে কাস্টম কোডিং হতে পারে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও প্লেয়ার, এই যে ভিডিওটা প্লে হচ্ছে বা এখান থেকে স্ক্রল হচ্ছে, এটা হচ্ছে এটার মাধ্যমে। এবং এখান থেকে আরও অ্যাডভান্স লেভেলের যে ইয়াগুলো আছে আমরা এখান থেকে জানতে পারি আর কি। তো এখান থেকে আমরা কী করবো, এখান থেকে কন্ট্যাক্ট ইনফরমেশনে ক্লিক করবো, অথবা তাদের ব্র্যান্ডিং যে নেমটা আছে, ব্র্যান্ডিং নেমটা আসলে ফেসবুকে রেখে সার্চ করতে পারি। এবং সার্চ করার পাশাপাশি এখান থেকে আমরা আরও যে ইনফরমেশনগুলো আছে এগুলো কিন্তু খুঁজে বের করতে পারি। তো এখান থেকে আমরা আরেকটা বিজনেসে ভিজিট করার ট্রাই করি। এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আরেকটা বিজনেস, এবং এখান থেকে তাদের বিজনেস ওয়েবসাইট আপলোড করার ট্রাই করতেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা বিজনেসের ওয়েবসাইট। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রফেশনাল ইলেকট্রিক্যাল সার্ভিসেস, তারা ইলেকট্রিক্যাল সার্ভিসেস অথবা হিটিং রিলেটেড সার্ভিস প্রোভাইড করে থাকে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা ওয়েবসাইটে ভিজিট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন গেট আ ফ্রি কোড। তো এই ধরনের যে মানে ডাইনামিক ওয়েবসাইটগুলো বা আসলে একজন ভিজিটর আসার পরই সেইখান থেকে কি কি অ্যাকশন নিতে পারে, তো এখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো তার একটা লিড দরকার, বা আপনার যদি কোনো ফ্রি কোয়াড লাগে তাহলে এখান থেকে আপনি করতে পারবেন। এবং সেই জন্য আপনাকে কী করতে হবে, নেম দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, ইমেল দিতে হবে, লোকেশন দিতে হবে, এবং সেই সাথে টাইপ অফ সার্ভিস, আপনার কোন ধরনের সার্ভিসটা লাগবে আর কি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে একটু প্রফেশনালি মনে হচ্ছে এবং সব কিছুই আসলে ভালোই মনে হচ্ছে। তো এখান থেকে সার্ভিসগুলো রিলেটেড যে সেম ক্যাটাগরিগুলো আছে এগুলো এখানে লিস্টিং করা আছে। এবং এখান থেকে তাদের বিজনেস ওয়েবসাইটে কিন্তু ভালোই মনে হচ্ছে, অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। এবং এই বিজনেস ওয়েবসাইট থেকে আসলে কোনো ধরনের মার্কেটিং করা আছে না সেটা বোঝার জন্য আমরা এখান থেকে দেখে নিতে পারবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের CMS অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট যে ইয়াটা আছে এটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস দিয়ে করা এই বিজনেসটা। এবং তাদের ডাটাবেস হচ্ছে MySQL দিয়ে করা, এবং SEO করছিল হচ্ছে ইউএস SEO দিয়ে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন গুগল অ্যানালিটিক্স, কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার এখনও পর্যন্ত ইনস্টল করা হয় নাই এই ওয়েবসাইটটিতে। যদি ইনস্টল করা হয়তো তাহলে এখান থেকে কিন্তু ট্যাগ ম্যানেজারটা শো করতো, শুধুমাত্র গুগল অ্যানালিটিক্স অর্থাৎ আগের যে ভার্সনটা আছে এটা কিন্তু ইনস্টল করা হয়েছিল, আমরা এখান থেকে বুঝতে পারতেছি। আর যদি গুগল অ্যানালিটিক্স 4 ভার্সনটা GA4 ভার্সনটা যদি এখানে ইনস্টল করা হয়তো তাহলে কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারতাম আর কি। তো এখান থেকে এইভাবে অ্যাডভান্স লেভেল যে রিসার্চগুলো আছে বা কীভাবে আসলে আমরা বুঝতে পারবো যে তাদের ওয়েবসাইটে মার্কেটিং করা হচ্ছে কিনা, বা তাদের বিজনেস ওয়েবসাইটটা আসলে অ্যাট্রাকটিভ কিনা কোনো লিড কালেক্ট করার জন্য বা অ্যাডভার্টাইজিং করার জন্য আসলে অনেক পলিসি ভায়োলেশন থাকে আর কি। তো তাদের পলিসি ভায়োলেশনগুলো তাদের ওয়েবসাইটে ভালো মতো আছে কিনা সেটাও দেখে নেওয়া উচিত আর কি। তো এখান থেকে আমরা এইভাবে মূলত মার্কেটিংটা করতে পারি, আমাদের ক্লায়েন্টে পরিণত করতে পারি এই ধরনের বিজনেস ওনাদেরকে আর কি। আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।